আমি ঠিক এই জায়গা থেকে দীপ্তাংশুদা আপনি যে কথাটা বললেন না, এই যে মানচিত্র পাল্টে যাওয়ার একটা বিষয়, এই রাখাইন প্রভিন্সে এই আরাকান আর্মির প্রতাপ আমরা জানি, যেরকম আমি আগেই বললাম এরা জুন্টা অ্যাডমিনিস্ট্রেশনের এগেনস্টেও লড়ছে, আবার রোহিঙ্গাদের বিরুদ্ধেও এরা লড়াই চালিয়ে যাচ্ছে, এদের অভিযান চালিয়ে যাচ্ছে। কোনো রকম ভাবে কি এই মানে আরাকান আর্মির এই অঞ্চলটায়, মানে এই রেমাক্রি বা চট্টগ্রাম, কক্সবাজার, এই অঞ্চলগুলো যেগুলো খুব কাছাকাছি মানে নিয়ারেস্ট পজিশনে রয়েছে, সেই জায়গাগুলোয় এদের কি মানে এক্সপেনশনিজমের কোনো রকম প্ল্যানিং কি রয়েছে? এই আরাকান আর্মি আমরা জানি, এই আজ তাক বাংলাও আপনারা দেখিয়েছেন এবং বিভিন্ন অন্য সংবাদ মাধ্যম দেখিয়েছে যে এই টেকনাফ এরিয়া, এই 4 মাস আগে টেকনাফ এরিয়া এবং এই 271 কিলোমিটার যেটা আমি এক্ষুনি বললাম, এই বাংলাদেশ মায়ানমার বর্ডার, এটা কিন্তু আপাতত এই আরাকান আর্মির তাদের নিজেদের মধ্যে নিয়ে নিয়েছে, স্ট্রং হোল্ড আছে, নিজেদের সৈনিক ওখানে অলরেডি অবস্থান আছে। বিশেষ করে টেকনাফ এরিয়া, এই যেটা আমরা এখন ম্যাপে দেখছি, আপনি দেখবেন এই কক্সবাজারের নিচে ঠিক হচ্ছে টেকনাফ, আর তার নিচেই কিন্তু যেই হলদের পাশে আর একটা অকার যে রংটা, সেইটা কিন্তু হচ্ছে আমাদের রাখাইন প্রভিন্স। আর ঠিক টেকনাফের নিচে কিন্তু বাংলাদেশের সেন্ট মার্টিন আইল্যান্ড, এই আমরা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছি হলুদে মায়ানমার, তার নিচেই ঠিক যে অন্য কালারে যেটা আছে অকার কালার ডিপিএলও, এটা হচ্ছে রাখাইন প্রভিন্স, তার ঠিক ওপরে হচ্ছে টেকনাফ, তার ওপরে কক্সবাজার এবং চট্টগ্রামের এলাকা যেটা পার্বত্য এলাকা। এই টেকনাফ এরিয়াটা কিন্তু মোরলেস এখন আরাকান আর্মির কন্ট্রোলে, এবং যেহেতু এটা টেকনাফে ভর্তি আরাকান আর্মির লোক ঢুকে আছে, সেন্ট মার্টিন আইল্যান্ড বিগত 6 মাস কিন্তু বন্ধ করে দিয়েছে। এই সেন্ট মার্টিনে যেটা বাংলাদেশের নিজের আইল্যান্ড, যেটা ওটা টুরিস্ট স্পট ছিল, ওখানে কিন্তু মানে বিগত 6 মাসে কেউ যায়নি। এটা এই জন্যই যাচ্ছে না, কারণ টেকনাফের সামনে দিয়ে যেতে হয়, এবং টেকনাফ যেহেতু আরাকান আর্মির নিজেদের আয়ত্তে, এখন ওই জায়গাটা সেন্ট মার্টিন আইল্যান্ডে এখন কেউ যাচ্ছে না। এটা হচ্ছে এক। দ্বিতীয়ত, এই আরাকান আর্মির রিসোর্সেস কোত্থেকে পাচ্ছে, এত সাহস কিরম করে হচ্ছে, আর একটা রাষ্ট্রে একটি অঙ্গ ধরে নিন একটা 2-3টে জেলা কেটে নিয়ে চলে আসছে। এটা এই জন্যে যে পেছন থেকে একটা বৃহৎ কোনো ফোর্স, একটা সুপার পাওয়ার, সেটা কারা সময় বলবে। আমরা এখন জানি যে এই মার্কিন যুক্তরাষ্ট্র এই রেমাক্রি দেখাচ্ছে, এই রেমাক্রি প্রায় 10 কিলোমিটার বাংলাদেশের মধ্যে আরাকান আর্মি ঢুকে নাফ নদীর পাশে এরা কিন্তু এই যে 2 দিন ধরে মৌজ মস্তি করেছিল, এই জলকেলি উৎসব করেছিল, এই জায়গাটা কিন্তু ওরা করেছিল, এই যে রেমাক্রি বাংলাদেশে যেটা দেখাচ্ছে। সেই জায়গা থেকে আমরা এই একটা কনক্লুশনে আসতে চাই যে এদের পেছনে কে আছে। এবং আমরা এটাও জানি আরাকান আর্মির যে হেড, যে লিডার, চিফ অফ দ্য মানে এই যে একটা মিলিশিয়া ফোর্স, এটাকে তো আর্মি বলবো না, মিলিশিয়া ফোর্স, এই মিলিশিয়া ফোর্সের যে হেড, সে কিন্তু এখন বাংলাদেশে আছে, একটা গুপ্ত জায়গায় আছে। তার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে যারা দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া, এবং মায়ানমারে যিনি হেড, যাকে চার্জ ডি অ্যাফেয়ার্স বলে, তিনি কিন্তু এখন বাংলাদেশে আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও 2জন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, তারাও কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে আছে। তারা এদের সঙ্গে একটা গুপ্ত কোনো সমঝোতা করছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই জায়গাটার ওপর একটা নজর আছে। কি নজর সময় বলবে, জানলেও আমরা ক্যামেরার সামনে এটা আমাদের এখন বলা উচিত না। শুধু আমি একটা প্রশ্ন করছি, সেটা কি সেন্ট মার্টিন? কারণ আমরা শুনেছিলাম এবং আমরা খবরও করেছিলাম যে বাইডেনের চাপ ছিল শেখ হাসিনার উপর সেন্ট মার্টিন আইল্যান্ডটা নিলে, তাহলে ওই টেকনাফের নিচে যে নাফ নদী যে বঙ্গোপসাগরে পড়ছে, যে জায়গাটা, একটা বিশাল জায়গা, মেরিটাইম বর্ডারটা হচ্ছে বাংলাদেশের মধ্যে, সেই জায়গাটা কিন্তু তেল আছে। সেই তেল এক্সপ্লোরেশনের জন্যে মার্কিন যুক্তরাষ্ট্র যখন শেখ হাসিনা ছিলেন, ওই সেন্ট মার্টিন আইল্যান্ড চাইছিল যদি ওখানে একটা নেভাল বেস মার্কিন যুক্তরাষ্ট্র করতে পারে, কিন্তু সেটা ভাগ্যক্রমে হয়নি, অনেক জল গড়িয়ে গেছে। সেটা আজকে না দেখে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু একটা বড় প্ল্যান, এই কমপ্লিট এরিয়া আছে, একটা মানচিত্র চেঞ্জ করে যাওয়ার মতন একটা প্ল্যান আছে। আমি আবার বলছি, এটা সময় বলবে। এর মধ্যে রাখাইন প্রভিন্স আছে, রাখাইন প্রভিন্সে 16খানা জেলা বলতে পারি, অথবা একটা
একটা বড় সিটি আর 16টা ছোট ছোট মানে টাউনশিপ বলতে পারি, তার মধ্যে কিন্তু 14টাই আরাকান আর্মির দখলে। দুটো এরিয়া আছে যেটা আরাকান আর্মির দখলে নেই। এই যে এত বড় আরাকান আর্মি বিস্তার করছে মায়ানমার জুন্টার বিরুদ্ধে, কে সাপোর্ট করছে? মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চিতভাবে সাপোর্ট করছে। আরো দুটো রাষ্ট্র আছে যারা এই আরাকান আর্মিকে সাপোর্ট করছে। কারণ ওই তেল, ওই বঙ্গোপসাগর যেখানে নাফ নদী গিয়ে মিশছে, সেই জায়গাটা তেল কে নেবে এই এক্সপ্লোরেশন, সেটা হচ্ছে ব্যাপার। কিন্তু আমরা যেটা বারবার আপনারাও দেখাচ্ছেন, 10 কিলোমিটার বাংলাদেশে ঢুকলো কক্সবাজারে চট্টগ্রাম এলাকায়, এই এরিয়াটা কি বাংলাদেশ থেকে কেটে যাবে? এটা একটা বিশাল প্রশ্ন কিন্তু আমাদের প্রত্যেকের মনে এই সময় জাগছে। সময় বলবে। এটা মার্কিন যুক্তরাষ্ট্র, আরাকান ফেডারেশন, ক্যামেরার সামনে বলতে আমার কোনো আপত্তি নেই, আরাকান ফেডারেশন বলে একটা ওদের মাথায় ঘুরছে একটা মানচিত্র করার নতুন জায়গা, যেখান থেকে মায়ানমারের জুনটাকে কেটে দিতে চায়। মায়ানমারের জুনটার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু অনেক দিন ধরে ফোন দিয়ে আসছে। সেখানে চায়নাও একটা নিজের খেলা খেলবে। এই আমরা যখন কথা বলছি, গতকাল 30খানা গাড়ি এই ইউনান প্রভিন্স থেকে কিন্তু ঢুকে গেছে এই রাখাইন প্রভিন্সে। কারণ এই টেকনাফ থেকে ওদের কিন্তু অলরেডি কিছু জায়গা চায়না এক্সপ্লোরেশন শুরু করেছে, এই তেল বার করা। আর এই গ্যাসটা একটা পাইপলাইন লে হয়েছে ওই টেকনাফ থেকে। এই আপনার যদি আটটু তাকে একটা সিটওয়ে, আমরা একটা এখানে প্রোগ্রাম করেছি, সেই সিটওয়ে পোর্ট থেকে ইউনান প্রভিন্সে একটা কিন্তু তেলের লাইন গেছে। সেই তেলের লাইনটা কিন্তু আরাকান আর্মি মার্কিন যুক্তরাষ্ট্রের সাপোর্টে উড়িয়ে দিতে পারে। এই ভয় চায়না কিন্তু নিজস্ব আর্মি, এই আমরা যখন কথা বলছি তার কিছু ঘন্টা আগে 30টা গাড়ি উইথ চাইনিজ আর্মি কিন্তু এই এলাকায় ঢুকেছে। তো এই আরাকান আর্মি, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি, সিআইএন, চীন ন্যাশনাল আর্মি, চীন মানে কিন্তু ওই চায়না নয়, এদের রাখাইন প্রভিন্সে একটা চীন উপজাতি আছে, CHIN, এই বিভিন্ন উপজাতির যে আর্মি তাদের কেউ না কেউ সাপোর্ট করছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র, আরসা, চীন, CIN এবং আরাকান আর্মি, এই তিনটে বিভিন্ন গোষ্ঠীকে কিন্তু একসঙ্গে করার জন্য একটা মিটিং অলরেডি বাংলাদেশে চলছে। এই মিটিং কেন, এই মিটিং কি হবে, এটা কিন্তু সময় বলবে। আমি একটা জিনিস বলতে পারি, মানে যে টোপটা বাংলাদেশে দিয়েছে, এই যে আরাকান আর্মি এত দূর ঢুকে মौज মস্তি করছে, টোপটা দিয়েছে হচ্ছে রোহিঙ্গাদের। 80,000 রোহিঙ্গা এই আরাকান আর্মি এই প্রভিন্সে, এই রাখাইন প্রভিন্সে বলছে একটা রাস্তা করবে, একটা করিডোর করবে চট্টগ্রাম থেকে এই এলাকায়। আর সেখান থেকে 80,000 রোহিঙ্গা যেগুলো চট্টগ্রামে বিভিন্ন ক্যাম্পে আছে তাদের নিয়ে আসার চেষ্টা করবে।